খাগড়াছড়িতে মৌসুমি ফল আমের ভালো ফলন হলেও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নষ্ট হওয়ার শঙ্কা কৃষকদের। তাই তড়িঘড়ি করে আম বিক্রি করে দিচ্ছেন কৃষক। এ নিয়ে আরও জানিয়েছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। খাগড়াছড়ি জেলায় এবছর আমের বাম্পার ফলন হয়েছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণের তথ্য মতে খাগড়াছড়িতে প্রায় ৫৫,০০০ মেট্রিক টনের মতো আম উৎপাদন হয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, যেটি তাদের লক্ষ্যমাত্রা ছিল। সেই লক্ষ্যমাত্রার চেয়ে ভালো আম উৎপাদন হয়েছে বলে তারা কিন্তু বলছেন, এবং আমরা বাজার কিংবা বিভিন্ন বাগানে ঘুরেও দেখেছি এবছর কিন্তু আমের ভালো ফলন হয়েছে। এবং এখানকার বিখ্যাত যে আমরুপালি, সেই আমরুপালিকে কিন্তু বাজারজাতকরণের জন্য কৃষি সম্প্রসারণের থেকে কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ থেকে নির্ধারণ করা হয়েছিল। আমরা বিগত সময়গুলোতে দেখেছি এই আম কিন্তু প্রায় মাস ৪ই, অর্থাৎ যেই মাসে হারভেস্টিং হয় সে মাস কিংবা ১.৫ মাস পর্যন্ত আম কিন্তু বাজারে থাকতো। তবে এবারে কিন্তু আবহাওয়াজনিত কারণে কিন্তু আম অনেকটা দ্রুত শেষ হয়ে গিয়েছে। এর কারণ হিসেবে বলছেন, যেহেতু গরম পড়ছে খুব বেশি, সেই কারণে যেহেতু আম খুব বেশি দ্রুত পেকে যাচ্ছে কিংবা বাগানে রাখলে বৃষ্টি কিংবা গরমের কারণে ফেটে যাচ্ছে, সেই কারণে কিন্তু তারা যারা বাগানিরা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে সেই আম কিন্তু বাজারজাতকরণ করেছে। এর কারণে কিন্তু এখন কিন্তু আম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এবং যে দাম, সেই দাম পাওয়ার মতো যে বাগানিরা যে দাম আশা করেছিলেন সেই দাম পাননি। শুরুতে যে মিয়াজাকির সারা দেশে আমাদের আলোড়ন সৃষ্টি করেছে, সেই আমটাও এখন ১০০ টাকা কেজি পাওয়া যায়। তো এখন আমি সরকারের কাছে অনুরোধ জানাই, এই যেহেতু আমরা কৃষকরা যারা আছি, উদ্যোক্তা যারা আছি, আমরা ফল উৎপাদন করতে আমরা আগ্রহী, কিন্তু আমাদেরকে বাজারজাত করার মাধ্যম দিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, সরকার আমার পাশে দাঁড়াবে, আমাদের পাশে দাঁড়াবে, এটাই আমি কামনা করছি। তারা বলছেন, যদি খাগড়াছড়িতে একটি হিমাগার থাকতো কিংবা আম যদি প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন মাধ্যম থাকতো, তাহলে খাগড়াছড়ির যারা বাগানিরা রয়েছে তারা কিন্তু তাদের যে আর্থিকভাবে তারা আরও বেশি স্বাবলম্বী হতে পারতো, কিংবা যে আম সংরক্ষণের মতো যে পদ্ধতিগুলো, যেমন হিমাগার কিংবা আম প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন যদি মাধ্যম থাকতো, এখানকার কৃষকরা উপকার হতো এবং এখানকার কৃষি অর্থনীতি আরও বেশি লাভবান হতো বলে এখানকার কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী কিংবা বাগানিরা মনে করছেন। কৃষি পণ্য যে সমস্ত পণ্য, তার মধ্যে ফল, বিশেষ করে মৌসুমী আম, লিচু, কলা, পেঁপে, আনারস, এই ফলগুলো কিন্তু অনেক বেশি উৎপাদন হয় এবং বেশ সুস্বাদু। এগুলো সুন্দরভাবে বাজারজাতকরণ এবং যেন হিমাগারে সংরক্ষণ করা যায়, এই বিষয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক সম্মেলনে বিষয়টি সরকারের দৃষ্টিতে নিয়েছি এবং সরকার কেন্দ্রীয়ভাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের নির্দেশনা প্রদান করবেন। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে আমের যে এইবারের যে উৎপাদন এবং এই ব্যবস্থাপনা নিয়ে খবরাখবর।